সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে কিশোর কণ্ঠের মাধ্যমে যে আয়োজন করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে এটা চলে আসছে, সেখানে কিন্তু কিশোর গ্যাং হওয়ার কোনো সুযোগ নেই। সেখানে আগামী যারা দেশ গড়বে সেই নৈতিকতা সম্পন্ন কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে তিলে তিলে গড়ে তোলা হচ্ছে। আজকে আমাদের সকল স্তরে যদি এই ধরনের নৈতিকতা সম্পন্ন, যখন স্বাধীনতা আমরা লাভ করেছি, অনেকবার আমরা স্বাধীনতা অর্জন করেছি। 47-এর আজাদি, 52-র ভাষা আন্দোলন, 62, 71, পরিশেষে জুলাই, এর মাঝখানে আরো ছিল 89, 90। বারবার আন্দোলন হয়েছে, এদেশে ছাত্র জনতারা জীবন দিয়েছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত মানের বাংলাদেশ আমরা আজও পাই নাই। আমাদের দেশ যে সময় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ, ঠিক সমসাময়িক কালে আমাদের এই অঞ্চলে, এই সাবকন্টিনেন্টে অনেক দেশ স্বাধীনতা অর্জন করেছে। তারা আজকে আমাদের থেকে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমরা সেই বলা যায় যে ভিক্ষার ঝুলি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এর মূল কারণ সেটা হচ্ছে আমাদের দুর্নীতি। আমাদের দেশের দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় একটি সমস্যা। যদি দুর্নীতিটা বন্ধ করা যায়, তাহলে এই বাংলাদেশ খুব বেশি সময় লাগবে না। এই বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে অনেক দূর এগিয়ে যাবে। সেই নৈতিকতা সম্পন্ন লোক তৈরির কারখানা বাংলাদেশে খুবই কম। অনেক সংগঠন আছে, ইসলামের নামেও সংগঠন আছে, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের সুনাগরিক গড়ার জন্য, দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার জন্য যতগুলা কর্মসূচি নিয়েছে, সবগুলি দেশ এবং জাতির জন্য কল্যাণ। আমাদের দেশের জাতীয় বাজেট হয় 8 লক্ষ কোটি টাকা, দেশ থেকে পাচার হয় 30 লক্ষ কোটি টাকা। কিশোর দেশ কণ্ঠ যে সংগঠন, সেইটাকে সম্পৃক্ত করে দেওয়ার জন্য আপনার শিশুর, আপনার এবং দেশ এবং জাতির কল্যাণে আমাদের অগ্রণী ভূমিকা রাখা দরকার। যদি আমরা রাখতে পারি, এই দেশটা আমাদের সবার, আমাদের ভাবার কোনো অবকাশ নেই যে এই দেশটা আমার নয়। কে সরকারে আছে, কে সরকারে নেই, এটা বড় বিষয় নয়। আমার নিজের স্বার্থেই আমাকে এই কাজগুলি করার দরকার। আমাদের দুনিয়ার সফলতার সাথে সাথে আখিরাতের সফলতা আমাদের প্রয়োজন। চূড়ান্ত সফলতা তো আমাদের আখিরাত। দুনিয়ার সফলতা অবশ্যই প্রয়োজন, কিন্তু পাশাপাশি সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমার আখিরাত, অনন্তকালের জীবন। সেই তুলনায় আমাদের এই জীবনটা, আমাদের এই দুনিয়ার জীবনটা একেবারেই ছোট্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাত এবং দুনিয়ার জীবনকে তুলনা করতে যে মহাসাগরের মধ্যে একটি আঙুল ডুবাই তুললে আঙুলের মাথায় যতটুকু পানি আসে, সেই 1 ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সেই কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারি। এটাকে বলা হয় সোনার বাংলা। এটা মুখেই আছে, কিন্তু সোনার বাংলার স্বপ্ন আজও আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এর মূল কারণ হচ্ছে নৈতিকতার অবক্ষয়। দুর্নীতি করলে যে দুনিয়ায় পার পাওয়া গেলেও আখিরাতে জবাবদিহি করতে হবে, ধরা পড়তে হবে, এই অনুভূতিটা নেই আমাদের। সেজন্য আসুন আমরা সবাই আমার নিজের, আমার পরিবারের, আমার দেশ এবং জাতির কল্যাণে আমরা এই সংগঠনকে আরো বেশি বেশি সহযোগিতা করব। আমার সোনামণি, আমার সন্তানদের ভবিষ্যৎ জীবন গড়ার জন্য আমরা যেন সচেষ্ট হই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমার আরেকটি প্রোগ্রাম সময়
আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।